টাকা শুধুমাত্র 1 বছরে মাদকের পিছনে ব্যয় হয়। এই টাকা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, মিল ফ্যাক্টরি করা হবে যেখানে যুবকরা কাজ করবে। আর চাঁদাবাজি সারা বাংলাদেশে একটা রিপোর্ট দেখলাম, দৈনিক সারা বাংলাদেশে 100 কোটি টাকার চাঁদা আদায় হয়, লেনদেন হয়। 100 কোটি টাকার চাঁদা যদি লেনদেন হয়, তাহলে 30 দিনের চাঁদা ওয়েলফেয়ার একটা ট্রাস্টের মাধ্যমে সংগ্রহ করে তার মাধ্যমে এখানে ক্ষুধা দারিদ্র বিমোচনের ব্যবস্থা করবে জামাত ইসলাম। এইভাবে চাঁদাবাজ বন্ধ হবে, কারো পেটের দায়ে রাস্তায় নামতে হবে না। এরপরে যে ব্যক্তি চাঁদাবাজি করবে তার ফৌজদারি ক্রিমিনাল অফেন্সে তার বিচার করা হবে। প্রিয় ভাইরা, এরপরে যেটা করা হবে বিচারের জন্য, আজকে অবিচার বাংলাদেশে চলছে, সব বন্ধ করা হবে। একজন লোক বিচার প্রার্থী হবেন, কোন বিচারক বয়স দিতে পারবেন না। 7 দিনের মধ্যে তার হিয়ারিং করে তার সমস্যার সমাধান করা হবে। এই ব্যবস্থা করবে জামাত ইসলাম। কোর্টগুলি ওখানে বসে বসে মানে 1 মাস পর একটা ডেট দেন। এত ডেট কেন? ঘটনা ঘটেছে একদিনে 1 ঘন্টার মধ্যে, আর আপনার বিচার করতে লাগে 25 বছর। 1 ঘন্টার ঘটনা 1 মাসের মধ্যে নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ। জুডিশিয়ারিকে এইভাবে সাজানো হবে। এরপরে দেশের যুব সমাজ অনেকেই বলেন যে জামাত যদি ক্ষমতা যায় মহিলাদেরকে নাকি বুরকা পরানো হবে। আমরা বলছি লাইকরা ভিত্তি, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। যিনি চান তিনি বুরকা পরবেন, যিনি চান না তিনি বুরকা পরবেন না। তবে অর্থ উলঙ্গ শরীর নিয়ে রাস্তায় যুবক যুবতী অবৈধ চলাফেরা, অশ্লীল চলাফেরা, এটা এই রাস্তার ভিতরে হতে দেওয়া হবে। স্বাধীনতা আপনার ঘরের মধ্যে। এরপরে যেটা হবে, আমরা বলছি নারীর স্বাধীনতা থাকবে, শিক্ষাবিদ হবে, বিমান চালাবে, এমনকি পুলিশ হবে, আর্মি অফিসার হবে, নিজের সেই গণ্ডির ভিতরে অবস্থান সবকিছুর দরকার আছে। বিচারক হবে, কিন্তু আপনার পর্দা মেনটেন করে হইতে পারবেন, কোনো অসুবিধা নেই। এগুলি আজকে তারা বলেন যে উইমেন এম্পাওয়ারমেন্ট বন্ধ হয়ে যাবে। ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, চায়না, বিভিন্ন দেশ দেখেন আমাদের কাছে আসে, এসে ফার্স্ট প্রশ্ন হচ্ছে ইফ ইউ গোইং পাওয়ার হোয়াট উইল বি দ্য উইমেন পলিসি ইন ইসলামিক স্টেট। এরপরে বললেন হাউ উইল ইমপ্লিমেন্ট শরিয়া ল। শরিয়া ল তো তারা বুঝেই না, মনে করে যে পাথর মেরে মানুষ মেরে দেওয়া, এটার নাম শরিয়া ল নয়। শরিয়া ল হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। এটা জামাত ক্ষমতায় গেলে সম্পন্ন করা হবে। আর ফরেন পলিসি, বাংলাদেশের কোন ফরেন পলিসি তো ছিল না, একটাই পলিসি ছিল ভারতের দাবেদারি করা। জামাত ক্ষমতায় গেলে কোন রাষ্ট্রের দাবেদারি জামাত করবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থের জন্য একটি ফরেন পলিসি নির্ধারণ করা হবে। আমার ট্রেড দরকার, বাণিজ্য দরকার, পণ্য আমদানি রপ্তানি করা দরকার। চীন, জাপান, পাকিস্তান, ভারত, আমেরিকা, ইউরোপ সব দেশ এখানে ব্যবসা করবে আমার শর্ত মেনে, আমাদের কোনো আপত্তি নেই। এই ধরনের ফরেন পলিসির কথা শোনার পর চায়না বলছে তাহলে তো জামাতেরই দরকার, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে তাহলে তো জামাতেরই দরকার। আমরা আশা করি সারা ওয়ার্ল্ড থেকে জামাতের প্রতি সমর্থন পাবে ইনশাআল্লাহ। এবং এইভাবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী একদল বুদ্ধিহীন বুদ্ধিজীবী, তারা মাঝে মাঝে বলেন জামাত ক্ষমতায় গেলে 6 ঘন্টা নাকি রাষ্ট্র চালাইতে পারবে। আমরা বলছি 6 ঘন্টা নয়, জামাত ক্ষমতায় গেলে দেশের মানুষ জামাতকে আর ক্ষমতা থেকে কোনোদিনও মাইনাস করবে না। জামাত রাষ্ট্র চালাবে এমন ভাবে বাংলাদেশের 18 বছর বয়সের ঊর্ধ্ব প্রত্যেকটি নাগরিকের শিক্ষা, ফিজিক্যাল তার এবিলিটি, সক্ষমতা, তাকে মিলিটারি ট্রেনিং দেওয়া হবে সিঙ্গাপুরের মতো। প্রত্যেকটি নাগরিক হবে সেনাবাহিনীর সদস্যের মতো, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভূমিকা পালন করবে। 18 কোটি মানুষের এই দেশ, 10 কোটি যুবক সেনাবাহিনীর পার্শ্বে দাঁড়িয়ে যখন ফিজিক্যাল এবিলিটি নিয়ে দাঁড়িয়ে যাবে,
ভারতের মতো রাষ্ট্র বাংলাদেশের উপর আঙ্গুলি হেলানোর মতো কোনো সাহস দেখাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আগামী দিনে জামাত হলো সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সম্ভাবনাময় এই রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য। আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনের মানুষ সমর্থন দিবে এবং জামাত একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।